হয়েছে? কৃষাণু কাল রাতে বাড়ি ফেরেনি বলছে। হ্যাঁ, সে কি? বলছিলাম কি রাই, রাই এ সময় শক্ত হও মা। কৃষাণু কোথায় আছে না আছে খোঁজ খবর নিতে হবে তো না? হ্যাঁ, আমার আবার একটা সন্দেহ হচ্ছে কাতু। কি সন্দেহ হচ্ছে? পাখি উড়ে গেল না তো? কি যে বলো না তুমি, কৃষাণু ওরকম ছেলে হতেই পারে না। যে আমাদের আর হাত গুটিয়ে বসে থাকাটা উচিত না, এর ব্যাপারে একটা কিছু মানে করা উচিত। হ্যাঁ দেখ, ওদের যখন একজনের আরেকজনকে এত পছন্দ, তখন আমাদের উচিত না একটু উদ্যোগী হয়ে চার হাতটা তাড়াতাড়ি মিলিয়ে দেওয়া। তা বেশ তো, বলো না কি করবে বল। না করতে হবে মানে তুই একটু রজতের সঙ্গে একটু ফর্মাল কথা বল, মানে ওর মতটা যদি জানতে পারি তাহলে আমরা তখন গিয়ে ওর বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা বলবো। হ্যাঁ, আর তুই হলি বড় ভাই, উচিত মতো কথাটা তোরই তো গিয়ে বলা উচিত। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, আমি রজতের সঙ্গে তাহলে কথা বলে নেবো। ঠিক আছে। আচ্ছা, ভালো কথা, জেঠির কি মতামত এ ব্যাপারে? দিদির মত আছে, এটা নিয়ে একদম চিন্তাই করবি না। আরে হ্যাঁ রে বাবা, অপুর যাতে ভালো হয় তাতে কখনো বৌদি আপত্তি করতে পারে? বৌদি খুব খুশি হয়। আরে খুশি হবে কি, হয়ে বসে আছে। ঠিক আছে, আমি তাহলে রজতের সঙ্গে কথা বলে নেবো, চলি। ওরা স্বামী স্ত্রী আমার বাড়িতে ভাড়াটে হিসেবে ছিল। বলুন, আমি শুনছি, বলুন। গতকাল রাত থেকে ওর স্বামীকে আর পাওয়া যাচ্ছে না, সেই জন্যই আপনার কাছে এসেছিলাম। হেরেনি তা পুলিশ কি করবে? মানে? মানে আর কি, দেখুন বউকে ছেড়ে কোথাও পালিয়ে গেছে। না, কখনো না। কৃষ্ণ আমায় ছেড়ে যেতে পারে না। ওরকম সবাই ভাবে। আজকালকার ছেলেদের আপনারা জানেন না, এক একটা ঝানু মাল মেয়েদেরকে ফাঁসিয়ে সর্বনাশ করে তারপর কেটে পড়ে। কিছু কাতু, স্যার কি বলছেন? আমাদের কি করতে হবে সেটা আপনি বলুন। বলছি, আপনার স্বামীর কোনো ছবি এনেছেন? ছবি ছাড়া আপনার স্বামীকে খুঁজে বার করবো কি করে? আচ্ছা ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব একটা ছবি পাঠিয়ে দেবেন। আসুন। চল। আজকাল দেখছি তোমার জরুরি কাজের সংখ্যা ক্রমশ বেড়েই যাচ্ছে। কেন? তাতে কি আপনার কোনো আপত্তি আছে? না না, আমার তাতে আপত্তি থাকতে যাবে কেন? তুমি বাড়িতে থাকো বা বাইরে বেরো, তাতে আমার কি বা এসে যায়? আর আমি বললে তুমি আমার কথা শুনবে নাকি? তবে তুমি যা স্ত্রী, তার হয়তো কোনো কিছু বলার থাকলেও থাকতে পারে। যাওয়ার সময় গ্যারেজ থেকে গাড়িটা নিয়ে যাও। না রুদ্র, আমার গাড়ি লাগবে না। কেন? আসলে আমি যে ফ্যামিলির মেয়ে, সেই ফ্যামিলির লোকেরা গাড়ি করে ঘুরে বেড়ায় না, তারা বাসে ট্রামে করে ঘুরে বেড়ায়, আর দরকার পড়লে ট্যাক্সিতে ওঠে। আজকে না হয় আমি ট্যাক্সিতেই উঠবো। আসছি মিরাম্মা। আয় বাবা। আমি বুঝতে পারছি না কাকে বিশ্বাস করবো। আর দেখুন, আমাকে যখন একবার বিশ্বাস করেছেন তখন বিশ্বাস করে ঠকবেন না। কি জানি, এরকম বিশ্বাস তো আমি আগে অনেককেই করেছি, কিন্তু যাকে বাদ দিন। আমার একটা প্রশ্নের উত্তর দেবেন? কি জানতে চান বলুন। আপনি সত্যি আমাকে পাগল ভাবেন? আমি কি কখনো আমার নিজের মুখে বলেছি যে আপনি পাগল? না, বলেননি। দেখুন, মানুষের শরীরের যেরকম রোগ হয়, মনেরও রোগ হয়। তবে সব রকম মানসিক রোগ কিন্তু পাগলামি নয়। তার মানে আমি মানসিকভাবে অসুস্থ, আর তাই 6 মাস আগে মৃত চন্দ্রাকে আমি দেখতে পাচ্ছি। সেটা অবশ্য মানসিক রোগ নাও হতে পারে। রোজবাবু, একটা বিশেষ উদ্দেশ্য নিয়েই আপনার কাছে এসেছি, জানেন? হ্যাঁ বলুন না। আসলে আমার পরিবারের তরফ থেকে একটা প্রস্তাব নিয়ে এসেছি। আপনি যদি আমার রোজবাবু, আপনি অপুকে বিয়ে করবেন?